আসেন আজকে একটু কোর সিরিজ নিয়ে আলাপ করি। ইন্টেল কিন্তু জেনারেশনে নাই, ইন্টেল জেনারেশন শেষ, এরা এখন করবে সিরিজ, কোর সিরিজ। মানে ইন্টেল এখন সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 5 এরকমের চলে যাবে। যেমন ছিল জেনারেশন 1 থেকে 13 পর্যন্ত আছে, 14-এরও কিছু বেড়েছে, কিন্তু এখন আবার ইন্টেল 1 থেকে শুরু করছে, এখন এইটা আবার কোন জায়গায় যায় দেখি। তো এখন ল্যাপটপে কোর সিরিজ অলরেডি চলে আসছে, কোর আলট্রা 5। কোর আলট্রা 5 এর মধ্যে সব ল্যাপটপে মোটামুটি আসছে। এর মধ্যে আমরা একটু আপনাদের ধারণা দিই এইচপি প্রবুকের সম্পর্কে। এইচপি প্রবুক সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এইচপির এইটা হলো একটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ। এইচপির প্রবুকটা হলো প্রফেশনাল সিরিজের ল্যাপটপ। এটার প্রফেশনাল সিরিজ নাম দিছে, এটার কারণ হলো আলট্রা ডিউরেবল, এবং এটা সবসময় প্রবুক যখনই বানানো শুরু করছে তখন থেকে এটা মেটাল বডি বানাইছে। প্রবুক কখনোই প্লাস্টিক বডি বা ফাইবার বডিতে প্রবুক বানায় না। এটার কারণ হয়েছে যারা প্রবুক ইউজার, যারা তারা ওই ইউজাররা অনেক সময় লং টাইম, যেমন ধরেন কেউ 24 ঘন্টাও ইউজ করে থাকে, 24 ঘন্টাও ইউজ করে বা তার বেশি ইউজ করে, তো সেই জন্য এই প্রবুকটা ওরা প্রফেশনাল সিরিজ নাম দিয়েছে। প্রবুকের সুবিধা হলো এটা মোটাল বডি দিয়ে বানায়, এই জন্য প্রবুকের আর একটা সুবিধা হয়েছে যে নতুন অনেক ম্যাক্সিমাম ল্যাপটপ আলট্রা থিঙ্ক, এবং এই জন্য আপনার ইয়াটা দিতে পারে না, ল্যান্ড পোর্টটা দিতে পারে না। ইথারনেট পোর্টটা আসলে ম্যাক্সিমাম ল্যাপটপেই নাই। ইথারনেট পোর্ট যাদের অফিসিয়াল কাজ থাকে তাদের ইন্টারনেটের স্পিডটা বেশি লাগে। ইন্টারনেট স্পিড যদি বেশি না থাকে তখন তাদের কাজের হ্যাম্পার হয়। সেই জন্য এটা আপনার ইথারনেট পোর্ট দিয়েই থাকে এটার ভিতরে। তো আপনার প্রবুকের এটাতে কোরালটা দিছে। এটার কোরালটার সুবিধা হলো যে আপনার কোর সিরিজের যখন জেনারেশন সিরিজ ছিল, কোর আলট্রা সিরিজের জেনারেশনের চেয়ে বেশ কিছু ফিচার এটাতে আপডেট আসছে। এর মধ্যে এটার পাওয়ার ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপটা আপনার জেনারেশন 13-এর চেয়ে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন, কারণ